দুষ্কৃতকারীরা এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়া কিন্তু পুরাটা সিস্টেম দিয়ে চেঞ্জ করে দিল। না, এগুলো এখন আর কেউ বিশ্বাস করে না। আমি ঢাকায় গিয়ে আমি দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল কিছু হয়নি কেন। হঠাৎ করেই মইনাদের বাড়িতে ব্যারিস্টার রুমিন ফারহানা আপু। রুমিন ফারহানা আপুকে সবাই চিনেন, ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি ওনাকে রাজনৈতিক পরিচয় দিয়ে কথা বলবো না, আমি জাস্ট উনি যে একজন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এবং উনি কিন্তু মইনার বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন এবং সেই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে পুলিশ ভাইরা হয়তো বা সঠিকভাবে তদন্ত করতেছে না, যেটা মনে হয়েছে আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন একটা অপবাদ, এই অপবাদ নিয়ে তুই না টাকাতে মরা বলে ঘরে ঘরে কথা রেখে আরো আর কত কষ্ট কর মাসটা 25 বছর দেশে লাগি লিমিটেড পাঠাইলাম। আল্লাহ দেশ আমার মেয়ের লাশ উপহার দিলাম আমাকে। মানে মুনার বাবা কিন্তু এখনো বলতেছে যে ওনাদের যে অপবাদটা দেওয়া হয়েছে মুনার মা এবং চাচাকে নিয়ে, এটা কিন্তু উনি এখনো বলতেছে যে এটা একটা অপবাদ। এবং উনি কিন্তু বলতেছে যে আমি বিদেশে থেকে দেশের এভিডেন্স পাঠাই আর আমার মেয়েটাকে এভাবে দুনিয়া ছাড়া করা হয়েছে। তো উনি কিন্তু এখনো বলতেছে যে মুনার মা এবং চাচাকে নিয়ে যেটা বলা হয়েছে এটা মিথ্যা, এটা অপবাদ। ঠিক আছে, তো আগে শুনেন। আর কত 2001 চলে গেলাম বিদেশ, আমার এলাকার মানুষ সবাই আমি কি পাইলাম তাদের কাছ থেকে আমার মেয়ের একটা লাশ তো পাইলাম, কিন্তু আমি মনে সুখে যে কান্দু মেয়ের লাশ নিয়ে, কিন্তু কানতে পারতেছেন উল্টা আমার উপরে অপবাদ। মানে এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, উনি কিন্তু বলতেছে যে আমি আমার গ্রামের মানুষের কাছে কি পেলাম। মানে উনি কিন্তু ওনার গ্রামের যে মানুষ আছে তাদের উপর হয়তো বা কোনো কারণে খুশি না, আমি কনফার্ম করে বলতে পারতেছি না, কিন্তু ওনার কথায় কিন্তু এটাই বোঝাইতেছে যে উনি হয়তো ওনার গ্রামের যে মানুষ আছে তাদের উপর হয়তো বা খুশি না। তো সামনে শুনেন আরো কি বলতেছে। পুরা প্রশাসন সবাই আছে হয়রানি আমারই করে, আমার ফ্যামিলির উপরে হয়রানি। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। আমার বাচ্চা চলে আমি আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি অপবাদ নিয়ে আর কত থাকবো যদি সঠিক তদন্ত না করে আমার যতক্ষণ পর্যন্ত এই আসামিদের যে আমার কতলে যারা অন্যায় করছে তাদের বিচার হোক আর বিনা অপরাধে কারোর যাতে হয়রানি না করা হোক। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, উনি কিন্তু বলতেছে যে সবাই কিন্তু ওনাকে হয়রানি করতেছে মুনার মামলাটা নিয়ে আসিরা। আমি নিজেও কিন্তু ভিডিও বানানো ছেড়ে দিয়েছি কিসের জন্য, কারণ আমি ওনাকে গিয়ে প্রশ্ন করা বা ওইখানে গিয়ে আজেরা ভিডিও বানানো তথ্য প্রমাণ ছাড়া জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে। এবং উনি কিন্তু বলতেছে যে সঠিকভাবে তদন্ত করার জন্য এবং যে দোষী তাকে শাস্তি দেওয়ার জন্য। তার মানে কিন্তু বোঝাইতেছে পুলিশ হয়তো বা ওনাদের কাজে আসলে কতটা গাফলতি ছাড়া করতেছে সেটা ওনারাই ভালো বলতে পারবে। তো এই বিষয়ে তো আসলে কথা বলা যায় না। তো আরও সামনে শুনেন উনি কি বলতেছে। সত্যটা প্রকাশ হোক, আমি চাই এটা তাদেরকে বিচারে আওতা আনা হোক। আমি কাউরে হয়রানি করতে চাই না, আর প্রশাসন এত সাথ দিতেছে না, তারা তাদের মতন কাজ করতেছে, অনেক দক্ষতার সাথে কাজ করতেছে। আমি দেখতেছি দক্ষতার সাথে কাজ করতেছে, কিন্তু গুজবকারীরা এই সমস্ত মিথ্যা অপবাদ দিয়া কিন্তু পুরাটা সিস্টেম দিয়ে চেঞ্জ করে দিল। না, এগুলো এখন আর কেউ বিশ্বাস করে না। আমি ঢাকায় গিয়ে আমি দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল কিছু হয়নি কেন, একটু দেখার জন্য আমি চিফ অ্যাডভাইজারের অফিসে কথা বলবো। আপনি হতাশ হবেন না। তো আপনারা কিন্তু এখানে শুনলেন মুনার বাবা কিন্তু এখনও বলতেছে যারা মিথ্যা কথা বলতেছে বা গুজব ছড়াইতেছে এই জিনিসটা কিন্তু মুনার যে মামলাটা আছে সেটার কিন্তু আসলে দিক মানে অন্যদিকে নিয়ে যাইতেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু রুমিন ফারহানা আপু, ব্যারিস্টার রুমিন ফারহানা আপু কিন্তু আশ্বাস দিল মুনার বাবাকে যে যারাই গুজব ছড়াক সেই জিনিসগুলো কিন্তু মানুষ এখন বিশ্বাস করে না। আর আমি কিন্তু ঢাকা গিয়ে উনি আমার যে চিফ অ্যাডভাইজার আছে ওনার সঙ্গে কথা বলবে মুনার বিষয়টা নিয়ে। তো আমরা আসলে আশাবাদী, দেখা যাক মুনা তার সঠিক বিচারটা পায় কিনা। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা সন্তান, শুধু ব্রাহ্মণবাড়িয়া না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু চাই মুনার সঠিক তদন্ত হোক এবং সঠিক বিচার পাক। আসলে মুনার বাবার কথাগুলো শুনলে মানে খুবই কষ্ট লাগে। উনি কিন্তু বলতেছে যে ওনাকে যেভাবে অপবাদ দেওয়া হইতেছে বা ওনার পরিবারকে যেভাবে অ্যাটাক করা হইতেছে ওনাকে আসলে বাইচে থাকাটাই আসলে এখন দায়ী হয়ে গেছে। তো পুলিশ ভাইদেরকে বলবো আপনাদের উপর আস্থা এবং বিশ্বাস কিন্তু মুনার বাবার আছে, আমাদেরও আছে। আপনারা যত দ্রুত সম্ভব এই মামলাটা কিন্তু আপনারা চাইলেই শেষ করতে পারেন। তো তথ্য প্রমাণগুলো আপনারা জনগণের সামনে তুলে আনেন এবং আপনাদের কাছে যে ফরেন্সিক রিপোর্টগুলো আছে, ফিঙ্গারপ্রিন্ট হোক বা ডিএনএ টেস্ট হোক, আরও যেগুলো আছে সেইগুলো তুলে ধরেন। এবং আমার মনে হয় আপনারা এই
ইচ্ছা করলে খুব শীঘ্রই এটার যে রহস্যটা উদ্ঘাটন করতে পারেন। তো দয়া করে যারা গুজব ছড়ান, মানে তথ্য প্রমাণ ছাড়া আল্লাহর রাস্তায় আপনারা গুজব ছড়াবেন না, ঠিক আছে? তো যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখতেছেন, ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং এই ভিডিওটা আপনাদের কাছে কেমন ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। এবং রুমিন ফারহানা আপু যে মুইনাদের বাড়িতে আসলো এবং মুইনার বাবাকে যে আশ্বাস দিল যে উনি ঢাকা গিয়ে এই ব্যাপারটা দেখবেন, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।